রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে শুরু হবে দেবীপক্ষ। মা দুর্গার আগমন সূচিত হয় এই মহালয়ার অমাবস্যাতেই। তাই এই দিনটিকে শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, মহালয়ার অমাবস্যার দিন মা দুর্গা জাগ্রত হন। তাই এই দিন আমরা বেশ কিছু উপাচার পালন করে থাকি। এর পাশাপাশি এই মহালয়ার দিন এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সর্বদা এড়িয়ে যাওয়া প্রয়োজন, নচেত বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই মহালয়ার দিন চেষ্টা করুন এগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই মহালয়ার অমাবস্যা শুরু হচ্ছে আজ মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, এবং এই অমাবস্যা তিথি থাকছে আগামীকাল বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। তাই মহালয়ার দিনটি এই বছর গণ্য করা হয়েছে আগামীকাল বুধবারকে। সেই কারণে অমাবস্যার যাবতীয় বিধি উপাচার সমস্ত কিছুই আগামীকাল সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, মহালয়ার দিন তুলসী পাতার ব্যবহার অথবা অপরাজিতা গাছের ফুল বা মূলের ব্যবহার কিভাবে করতে হয় সে প্রসঙ্গে ইতিপূর্বেই এর আগের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে মহালয়ার দিন কোন কোন কাজ আমাদের কখনোই করতে নেই। বন্ধুরা, প্রথমেই যে বিষয়ের কথা বলবো তা হলো মহালয়ার দিন কখনোই কচু, মূলো এবং বেগুনের কোনো প্রকার তরকারি বা রান্না করা খাবার গ্রহণ করতে নেই। বলা হয় এতে রাহু কুপিত হয়, এতে অশুভ প্রভাব পড়ে। তাই মহালয়ার অমাবস্যার দিন এই 3 প্রকার সবজি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহালয়ার দিন একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো তর্পণ। আমাদের পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই দিন আমরা তর্পণ করে থাকি। যিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন তিনি যেন এই দিন খালি পেটে তর্পণ করেন এবং সাদা বস্ত্র পরিধান করে তর্পণ করা প্রয়োজন। যিনি তর্পণ করবেন সেই ব্যক্তি এই দিন চুল, দাড়ি, নখ কাটবেন না। বন্ধুরা, এই দিন যারা কোনো কারণে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারছেন না তারা এই দিন সামান্য হলেও স্নানের পর সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন। সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদনের সময় যদি তার সঙ্গে আপনি একটি ফুল প্রদান করেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এর দ্বারাও আপনি পিতৃপুরুষদের প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, এই মহালয়ার দিন যে কাজটি করা আমাদের একেবারেই উচিত নয় সেটি হলো দেরি করে ঘুম থেকে ওঠা। মহালয়ার দিন অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার যে কি উপকারিতা সে সম্পর্কে নিশ্চয়ই আপনাদের বলবার প্রয়োজন নেই। বিশেষ করে এই মহালয়ার দিন অতি অবশ্যই সকালবেলায় ঘুম থেকে আমাদের ওঠা প্রয়োজন, এবং ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে মাকে স্মরণ করে দিনটি শুরু করা প্রয়োজন। এই দিন চেষ্টা করুন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিতে, এবং অবশ্যই চেষ্টা করুন এই দিন মা দুর্গার মহিষাসুর মর্দিনী বা দুর্গা চালিসা বা মা দুর্গা সম্পর্কিত যে কোনো একটি স্তব বা মন্ত্র শ্রবণ করতে। বন্ধুরা, এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন বা নাই করুন, এই দিন কখনোই কিন্তু বাড়িতে আমিষ জাতীয় আহার রান্না করবেন না, এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যেও কখনোই এই দিন আমিষ জাতীয় খাদ্য নিবেদন করবেন না। পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই এই দিন খাবার দিন, তবে তা যেন নিরামিষ হয়। বন্ধুরা, এই বিষয়টিও মাথায় রাখবেন যে যেহেতু এই মহালয়ার দিন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল অর্পণ করে থাকি, তাই এই দিন রান্নাতে কোনোভাবেই কালো তিল ব্যবহার করবেন না।
বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি যে মহালয়ার দিন দান করা অত্যন্ত একটি পুণ্যের কাজ। যদি মহালয়ার দিন আপনি কোনো কিছু দান করতে চান তাহলে চেষ্টা করুন একটি হাতে গড়া রুটি তৈরি করে সেই রুটিটি কোনো গরু, কালো কুকুর অথবা কাককে পারলে খাইয়ে দিন। এর দ্বারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্ত হওয়া যায়। বন্ধুরা, এই দিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না। বাড়িতে যদি কেউ খাবার চাইতে আসে তাকে খালি পেটে ফিরিয়ে দেবেন না। তাদের আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী খাবার দান করুন। আটা, চাল বা যে কোনো খাবার সামগ্রী আপনি অভুক্ত দরিদ্র মানুষদের উদ্দেশ্যে এই দিন দান করতে পারেন। বন্ধুরা, যেহেতু মহালয়ার দিন অমাবস্যার তিথি থাকে, তাই এই দিনে কোনো শুভ কাজ কখনোই করতে নেই। যেমন ধরুন, কোনো নতুন ব্যবসা শুরু বা কোনো শুভ বিবাহের আলোচনা কিংবা গাড়ি বাড়ি কেনা অথবা যে কোনো শুভ কাজ এই দিন কিন্তু কখনোই করা উচিত নয়। বন্ধুরা, এই মহালয়ার দিনে আরও একটি বিষয় খেয়াল রাখবেন, এই দিন ভুলেও কন্যা জাতির অপমান করবেন না। কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে দেবী পক্ষ, আর আপনি যার আরাধনা করছেন তিনি একজন দেবী, তিনি একজন মাতা, তিনি একজন কন্যা। তাই কখনোই এই দিন ভুলেও কন্যা জাতিকে যদি অপমান করেন তাহলে এর ফল আপনি নিশ্চিত রূপেই ভোগ করবেন। এবং কোনো অবস্থাতেই কন্যা জাতির গায়ে হাত তুলবেন না। যদি তার ভুলও দেখেন তাকে ভালো করে বোঝান। যদি তারপরও সেই ভুল সংশোধন সে না করে তাহলে অযথা কথা না বাড়িয়ে সেই স্থান পরিত্যাগ করাই শ্রেয়। এই মহালয়ার মহাযোগে যদি আপনি কোনোরূপভাবেই ঝগড়াঝাটি বা বচসায় লিপ্ত হন, তার ফল আপনাকে সারাটা বছর বহন করতে হবে। হয়তো ভবিষ্যতে এর চরম পরিণতির আপনি শিকার হবেন। তাই এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনার ক্রোধকে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। কখনোই কোনো অবস্থাতেই বচসা, ঝগড়াঝাটি বা কলহে লিপ্ত হবেন না। শান্ত এবং ধীর স্থির চিত্তে সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করুন। যদি কোথাও ক্রোধও আসে তাহলে সেই জায়গায় অতি অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। এই মহালয়ার দিন যেহেতু ঘোর অমাবস্যা এবং আমাদের যে 12টি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই মহালয়ার অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতে কখনোই কোনো অবস্থায় সন্ধ্যের পর কোনো নির্জন, জনশূন্য, ফাঁকা স্থান বা শ্মশান বা কবরস্থান বা 3 মাথার মোড়, এই সমস্ত স্থানে খুব প্রয়োজন ছাড়া কখনোই কিন্তু যাবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার একটা বড় আশঙ্কা থাকে। এই সময় পিতৃপুরুষের তর্পণ করা হয়, যে কারণে শাস্ত্রবিদরা বলে থাকেন যে পিতৃপুরুষের আত্মা এই সময় মর্তধামে প্রবেশ করে। শুভ অশুভ সকল প্রকার আত্মায় এই সময় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে, এমনটাই বলে থাকেন শাস্ত্রবিদরা। যে কারণে বলা হয়ে থাকে এই অমাবস্যার সন্ধ্যার পর কোনো ঘোর অন্ধকারযুক্ত স্থান, নির্জন ফাঁকা স্থানে কখনোই খুব প্রয়োজন ছাড়া যাওয়া উচিত নয়। এবং অতি অবশ্যই এই দিন কোনো অবস্থাতেই মদ্যপান বা নেশা জাতীয় কোনো বস্তু কখনোই গ্রহণ করবেন না। সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো, এই দিন কাম ভাব থেকে নিজেকে দূরে রাখুন। শাস্ত্রমতে এই দিন শারীরিক মিলন অত্যন্ত অশুভ হিসেবেই বিবেচিত হয়। এই দিন শারীরিক মিলনের ফলে গর্ভস্থ সন্তান আসরিক প্রবৃত্তির হয়ে থাকে, যা সমাজ এবং সংসারের অনেক সময়ই দুর্দশার কারণ হয়ে ওঠে। এই দিন বরং নিজেকে ঈশ্বর সাধনায়, মহামায়ার সাধনায় নিযুক্ত করুন। আশা করি এই বিষয়গুলি মহালয়ার এই মহাযোগে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাকিটা আপনার নিজস্ব বিষয়। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার